স্বাস্থ্যকর্মীদের ধর্ণা হাওড়ায়। এবার স্বাস্থ্যকেন্দ্রে থ্রেড কালচারের অভিযোগ তুলে সিএমওএইচ দপ্তরের সামনে ধর্ণায় বসলেন হাওড়ার ডোমজুড় ব্লকের স্বাস্থ্যকর্মীরা। ব্লক স্বাস্থ্য প্রশাসনের কাজকর্মের বিরুদ্ধে এদিন দুর্নীতির অভিযোগ তোলেন তারা। পুরো ঘটনার তদন্তের দাবিও জানান। অবশেষে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে তাদের বক্তব্য শোনার জন্য আলোচনায় বসেন। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, ডোমজুড়ের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আসছে না, তার আগেই তা লোপাট হয়ে যাচ্ছে। সেই টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলেও তাদের অভিযোগ। এই সুরাহা চেয়ে সোমবার সন্ধ্যায় হাওড়া সিএমওএইচের কাছে যান ডোমজুড় ব্লকের স্বাস্থ্যকর্মীরা। আজকে সমস্ত হসপিটাল স্টাফ এখানে যে সমস্ত এসএসকেতে যে সমস্ত টাকা এসছে সেই সমস্ত টাকা আমরা পাইনি, কোনো হিসাব নেই। সমস্ত এখন যেহেতু আমরা হিসাব চেয়েছি, ব্ল্যাঙ্ক চেকে মেয়েদের সই করানো হচ্ছে, থ্রেড কালচার চলছে, ডোমজুড়ের টোটালি থ্রেড কালচার চলছে। কোনো রকম উনি কারোর কথা শোনেন না, উনি নিজের মতো চলেন এবং নিজের মতো কাজ করতে বাধ্য করেন আমাদের। ডক্টর বিএমওএইচ আমাদের এখন যিনি অ্যাক্টিং বিএমওএইচ, তিনি আমাদের এখানে পার্মানেন্ট বিএমওএইচ পোস্টিং ডোমজুড়ে নেই। ডক্টর ঋদ্ধি চক্রবর্তী উনি আমাদের এই ব্যাপারটাকে পুরো দেখেন। এখন অ্যাক্টিং হিসেবে আমাদের দাবি ছিল, আগের যিনি ব্যাম ছিলেন, মানে যিনি টোটাল আমাদের হসপিটালের টাকা পয়সার ব্যাপারটি দেখেন, বাপন ঘোষ, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, কিন্তু সে আসল তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় এই যে অফিসের ফান্ডের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সেটা বেরিয়ে গেছে। সেই ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেই ডকুমেন্টেশন শো করিনি। আমরা এনাদের বলেছিলাম এনকোয়ারি করুন, এনকোয়ারি করে আপনারা বের করে নিন কোথায় কি টাকা গেছে। আমরা বলেছিলাম, আমরা ভুল বলতে পারি, সেই কারণে আমরা চেয়েছিলাম ওনারা এনকোয়ারি করুন। কিন্তু আমরা এপ্রিল মাস থেকে শুরু করেছিলাম। প্রথম চিঠি আমাদের জমা পড়ে 18 আগস্টে, 22 আমরা এখানে সিএমওএইচে জমা দিতে এসেছিলাম। তারপর থেকে এনকোয়ারি চলেই যাচ্ছে, আমাদের কোনো রকম উত্তর নেই, কোনো আমাদের সাথে দেখা নেই। এনকোয়ারির কি হলো সেই কোনো রিপোর্ট কিচ্ছু আমাদের কাছে দেওয়া হয়নি। আমাদের ব্র্যান্ডিং এর টাকা থেকে আরম্ভ করে এসএসকে যত টাকা, যা যা টাকা, সমস্ত টাকা 12,500 টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকাও দেখতে পাইনি, আমরা 1 টাকা পাইনি। এবং এখন প্রত্যেকটা স্টাফকে ডেকে ডেকে তাকে ব্ল্যাঙ্ক চেকে সই করা হচ্ছে পুরনো সমস্ত হিসাব মেলানোর জন্য। আমাদের যে কন্ট্রাকচুয়াল স্টাফ, পাবলিক হেলথের যে কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, তার মধ্যে 10 জন কন্ট্রাকচুয়াল স্টাফের ইপিএফ এর টাকা এপ্রিল 22 থেকে আজকে 25 সাল অবধি কোনো রকম হিসাব দিতে পারেনি। তারা বারবার বিএমওএইচের কাছে গেছে। এই বিএমওএইচ 1 বছর এসছে, ওনাদের কথাই শোনেনি। আগের বিএমওএইচ কথা শুনেছে, চেষ্টা করেছে, কিন্তু এই বিএমওএইচ তাদের এলাউই করেনি। এবং এই বাপন ঘোষ যিনি আমাদের ব্যাম ছিলেন, তিনি কিন্তু বারবার তাদের বের করে দিয়েছে। আর পুরো আরজিগড়ের মতো থ্রেড কালচার আমাদের ডোমজুড় হসপিটালে কিন্তু চালু হয়ে গেছে। এবং যারা সামনে আছে, আমরা প্রত্যেকে থ্রেড কালচারের শিকার, প্রত্যেকে। আজকে আপনারা কি এখানে কি আজকের মধ্যে অর্ডার বের করে দিতে হবে। আর আমরা যে টাকার সাথে আমরা পাই না, দাবিটার জন্য রাখার জন্য এত কিসের মূল দাবিটা কি? আপনাদের মূল দাবিটা আজকে টোটাল এনকোয়ারি করে, এবং আমাদের যিনি বিএমওএইচ, অ্যাক্টিং বিএমওএইচ, ওনার সাথে আমরা একটা দিনও কাজ করতে রাজি। আজকে আপনারা কতক্ষণ ধরে এখানে বসে রয়েছেন? 1.5 ঘন্টা। এই বিক্ষোভটা কার কাছে? আমরা একজন বলুন না। আমরা স্পিড পোস্টে ওনাকে চিঠি পাঠিয়েছিলাম যে আজকে আমরা 3:30-র সময় ডেপুটেশন দিতে আসছি থানায়, তার জন্য যা যা প্রসিডিওর মেনটেন করার থানাতে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। কিন্তু আজ এখনো অবধি আমরা 3:30 এখানে পৌঁছেছি, 3:30 থেকে স্টিল নাও আমরা এখানে বসে আছি, কোনো রকম কিচ্ছু হয়নি এখানে। এখনো অবধি উনি আমাদের সাথে দেখাই করেনি। ডিপিএইচ না ম্যাডাম এসেছিলেন, ওনাদের ভিসি চলছে, এখনো বসতে বলেছেন। আপনাদের এই বিক্ষোভে কারা পার্টিসিপেট করছে? টোটাল ডোমজুড় ব্লক, স্বাস্থ্যকর্মী, পাবলিক হেলথ, আমাদের যে সমস্ত স্টাফ আছে, পিএসসি স্টাফেরা, ফার্মাসিস্ট, ল্যাব, মেইন অফিস, মানে আপনাদের কম্পিউটার রুমের যে সমস্ত ছেলেরা, আপনারা কি প্রকল্প কর্মী, প্রকল্পের আওতায় প্রকল্প কর্মী? আমরা পাবলিক হেলথের গভর্নমেন্ট স্টাফ নার্স হয়, আর ডেজিগনেশন হয় এইচএফ, সিএইচএ আর সিএইচও। এই 3টে স্টাফ, ল্যাবের যারা স্টাফ, ফার্মাসিস্ট যারা, আমাদের ব্যাক অফিস যারা, যেখানে বড়বাবুরা থাকে, যেখানে ছেলেরা ডিও যারা যে সমস্ত কাজ করে, প্রতিজন আজকে এখানে।
আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এরপর আমরা স্বাস্থ্য দপ্তর যাব। আমরা পরবর্তী সময় আমাদের মহামান্য মাননীয়ার কাছে যাব। আপনারা কত টাকার দুর্নীতি আশঙ্কা করছেন? আশঙ্কা না, আমাদের যতটা প্রমাণ আছে। প্রমাণ কত টাকার দুর্নীতি হয়েছে?